নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেককে ওয়েলকাম করছি। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি। তো এটা দৈনিক রাশিফলের ভিডিও। আগামীকালকের রাশিফল কালকে 21শে ডিসেম্বর 2024, অবশ্যই শনিবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো রেগুলার বলি, সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। দেখুন, আপনারা বহুজন আছেন আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে হোয়াটসঅ্যাপে বা এগুলো, যে আপনারা ভিডিও পাচ্ছেন না বা ভিডিও আসছে না আপনাদের কাছে। আমি কিন্তু ডেলি ভিডিও দিই, আপনারা অনেক সময় নোটিফিকেশান পৌঁছয় না। আমার চ্যানেলটা বহু পুরনো চ্যানেল, একটু প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, মানে এগুলো ব্যাপার। তো আপনারা একটু খুলে দেখে নেবেন চ্যানেলটা, ভিডিও কিন্তু ডেলি আসে। এবং স্পেশাল একটা ভিডিও দিয়েছি বাস্তুর ওপর, অলক্ষীর ওপর, সেটা চাইলে দেখতে পারেন, হয়তো কাজে লাগবে আপনাদের ক্ষেত্রে। এবং সেকেন্ড চ্যানেলটায় মান্থলি রাশিফলগুলো চলছে। তো ওই চলছে আর কি। তো চলুন কালকের আলোচনা। কালকে শনিবার, শনিদেবের বার, শনিদেবকে ডেকে স্মরণ মনন চিন্তন করে কালকের দিন আমরা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড কালকে তাহলে বেটার রেজাল্ট পাবো, বেটার ফল পাবো। এটা কিন্তু ব্যাপার। তাহলে বন্ধুরা দেখুন, 25শে ডিসেম্বর আসছে, ছুটির একটা আমেজ চলে আসছে বা এগুলো আসছে, কিন্তু কালকের দিন প্রচুর, কি বলবো, চাপ আছে, প্রেশারটা প্রচুর রয়েছে এবং শিডিউলগুলো হেক্টিক হতে পারে। এটা কিন্তু ঘটনা, এটা একটু দেখবেন। কালকে শনিবার, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ, যোগটা অবশ্যই প্রীতি যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বেটার ফল পাবেন, বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে 9:40 থেকে 10:17 যাত্রাটা দেখে করবেন, দেখে শুনে বা বুঝে শুনে যাত্রা করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে দুপুর 2:36 থেকে 3:10, এই টাইমটাকে একটু দেখতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। ফার্স্ট হাফ শুভ, সেকেন্ড হাফ অশুভ হচ্ছে। তো ভালো সময় বা ভালো কাজের সময় কিন্তু ফার্স্ট হাফ হবে। আমি প্রত্যেক ক্ষেত্রেই টাইম বলবো। অবশ্যই কালকের দিনে শনিদেবকে আমরা ডাকছি এবং চ্যানেল খুলে একটু দেখে নেবেন। ডেলি ভিডিও আসে, প্রত্যেক দিন ভিডিও আসে। তো না পেলে একটু দেখে নেবেন, যাদের কাজে লাগে। না লাগলে কেন দেখবেন, এটা ব্যাপার। তো চলুন শুরু করছি কালকের আলোচনা। কিন্তু তার আগে একটু বিজনেসগুলো বলে নিই, কোন কোন বিজনেস বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট বা বেটার ফল দিচ্ছে। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স কালকে ভালো ফল দিতে পারে। জুয়েলারি কালকে ভোগাবে, সোনা রূপো ইত্যাদির বিজনেস ভোগাবে। গার্মেন্টস কিছুটা প্রবলেম দিতে পারে। হেলথ খুব একটা ভালো নয়। ইভেন সার্কল খুব একটা ভালো হচ্ছে না। উকিলবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ফুড আইটেমগুলো ভালো হচ্ছে। মেকআপ পার্লার, শিল্পী মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন, যে কোনো শিল্পী, স্পোর্টসম্যানরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। জল, লিকুইড প্রোডাক্ট কিন্তু ভালো হচ্ছে, যদিও শীতকালে জলের বিজনেসটা একটু মার্কেটটা খারাপ থাকে, কিন্তু তাও কালকের দিনে ভালো হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস কালকে ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে কথা বলা, সেলস বা মার্কেটিং খুব ভালো হচ্ছে না। কাঠ আসবাবপত্র আবার ভালো ফল দিতে পারে। যারা কাঠের ব্যবসাদার, আসবাবপত্র নিয়ে কাজ করেন, এনারা মাটি রিলেটেড সামগ্রীগুলো নট, মানে গুড, এটা ব্যাপার ভালো নয়। কালকের দিনে লটারি বিজনেস ভালো হচ্ছে, লটারি ওরিয়েন্টেড বিজনেসগুলো ভালো হচ্ছে। একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস ভালো হচ্ছে। টিচিং সেক্টর প্রবলেম দেবে, যারা মাস্টারমশাই দিদিমণি রয়েছেন তারা হয়তো একটু চাপে রয়েছেন বা চাপে থাকছেন। এই মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো যাচ্ছে। তো বন্ধুরা চলুন কালকের আলোচনা বা কালকের রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, কালকের রাশিফলটা যেরকম প্রত্যেক দিনের রাশিফল দিই বা দেওয়ার চেষ্টা করি সেইভাবে দিই বা দেওয়া যাক। তো মেষ দিয়ে শুরু করব। আগামীকালকের দিনে 9:50 থেকে 12:15 বেস্ট টাইম কাজের জন্য, কাজ করার জন্য। 1:07 থেকে 2:55 মেষ দেখে ব্যবহার করবেন। সবুজ ব্যবহার করবেন। শনিদেবকে ডাকবেন। কালকের দিনে 8 ব্যবহার করছেন আগামীকালকে।
মেষের জাতক বা জাতিকাদের দেখুন শরীরগত দিকগুলো স্টেবল থাকবে। আমি ইনক্লুডিং আমার ফ্যামিলি প্যারেন্টস শরীর স্বাস্থ্য কিন্তু ভালো চলছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং ইনভেস্টমেন্টের একটা চাপ রয়ে যাচ্ছে, তো হেলথ কিন্তু খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা ভালো চলছে না। দেখুন বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কর্মক্ষেত্রে বোঝা প্রচুর এবং বোঝা বইতে হবে, দায়িত্ব, প্রেসার, অনেকটা চাপ। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, ধরুন আপনি ভাবছেন 2টোর সময় অফিস থেকে বেরিয়ে যাবো, 6টাতেও বেরোতে পারছেন না। এই চাপ, লোকের দায়িত্ব, লোকের বোঝা, লোকের চাপ, এগুলো কিন্তু চলতে পারে, এটা একটু দেখবেন। বিজনেস মোটামুটি চলছে, বিজনেস ফ্লোটা ভালো হচ্ছে। সব ধরনের বিজনেস হয়তো ভালো নয়, কিন্তু মেসের তুলনামূলকভাবে কালকে বিজনেস ভালো চলবে। কলিগদের সাপোর্ট কিছুটা পাবেন এবং হয়তো এটা হতে পারে যে আপনার কলিগরাও চাপে রয়েছেন। শত্রুতার জায়গা খুব বেশি নেই, যে যার মতো প্রেসারে রয়েছেন, যে যার মতো টেনশনে রয়েছেন, ফ্যাক্ট এটা। এটা লক্ষ্য রাখবেন বা এটা নজরে রাখবেন, তবে অসুবিধা হবে না বলতে পারি। বিদ্যা খুব ভালো, লিগাল কিন্তু ভোগাবে, আইন আদালত কোর্ট কাছারি ভোগাবে। হাজব্যান্ড ওয়াইফ যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমগুলো মিটতে পারে, মেটার জায়গা রয়েছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে একটু চাপ খাচ্ছেন বা একটু চাপে রয়েছেন, এটা ঘটনা তো দেখতে হবে। সন্তান স্থান ঠিক আছে, পরিবারের মধ্যে কিন্তু গোলমালের একটা সম্ভাবনা, ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা ভোগাতে পারে, তো এটা লক্ষ্য রাখবেন। অশ্বিনী অতিরিক্ত ব্যয়, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের জন্য সমস্যা ক্রিয়েট হবে। কৃত্তিকা নক্ষত্র মানে উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা মন্তব্য বা ভুল কথা আপনাকে ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর জাতক বা জাতিকা নীল সেট ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন কালকের দিনে, 9:40 থেকে 12টা বেস্ট টাইম কালকের দিনের জন্য। খেয়াল রাখবেন 1টা থেকে প্রায় 3:10 টাইমটাকে আপনি নজর রাখবেন বা খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, কালকে মিথুনের ক্ষেত্রে শরীর মোটামুটি থাকছে, কিন্তু বন্ধুরা এবং পরিবারেরও শরীর ভালো হচ্ছে, টাকার একটা চাপ থেকে যাচ্ছে। তাহলে প্রথম কথা, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা এজের, এনাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে, অসুবিধা নেই। টাকার একটা চাপ থাকছে, ট্রাভেল ভালো হতে পারে, কাজ হচ্ছে না কালকের দিনে এবং কাজকর্মে এনার্জি হারিয়ে ফেলা এবং ভ্যালু কম হয়ে যাওয়া, উল্টোপাল্টা কাজ, ফালতু চাপগুলো আপনার ঘাড়ে চাপছে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হচ্ছে। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কাজ এগোচ্ছে না, ভালো এগোচ্ছে না, স্মুথ হচ্ছে না, তো প্রবলেম রয়ে যাচ্ছে এবং আমি ঠিকমতো হিসাব করে এগোতে পারছি না। সব মিলিয়ে একটা একটা যেন কিরমভাবে ঘেঁটে থাকার পরিস্থিতি এবং স্যাটিসফ্যাকশান ঠিক নেই। এই জায়গাগুলো কালকে চলছে। বিজনেস অ্যাভারেজ চলছে, তো আপনি হাউস ওয়াইফ হলেও ওই গুছিয়ে চলতে, সব মিলিয়ে গুছিয়ে কাজ করতে প্রবলেম হবে, দৈব সাথ দিচ্ছে না এবং দেখবেন হিসাবে ভুল হচ্ছে। এটা ভেবেছিলাম 10 মিনিটে হয়ে যাবে, ওটা দেখা যাচ্ছে 2 ঘন্টা লেগে যাচ্ছে। সব মিলিয়ে একটা একটা মানসিক তৃপ্তির অভাব। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো। অ্যাংজাইটি, মাথা গরম, টেম্পার লুজ করা এবং কি বলুন তো, ধৈর্যচ্যুতি। বিদ্যায় বাধা, লিগাল ভালো হবে, সন্তান ভালো হচ্ছে, কিছু বন্ধুত্বের সাপোর্ট অবশ্যই পাবেন, বাট আমি বলবো ওই মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে এবং খুব বেশি চাপ নিয়ে খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। যেরম চলছে চলুক, হয়ে যাক, এটাই ভালো। কৃত্তিকা নক্ষত্র সিনিয়র লেভেলের সাথে গণ্ডগোল লাগতে পারে। রোহিণী নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন, নাহলে সব ভুল করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে হিসাব করে এগোবেন, কতটুকু এটা কিন্তু বুঝতে হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। ভীষণ ভালো একটা দিন, ব্ল্যাক ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 1:17 থেকে 2:35 দেখে ব্যবহার করবেন। 9:40 থেকে প্রায় 1:45 শুভ সময় কিন্তু কাজ হবে এবং কালকের দিনে মাখনটা খান, ক্রিমটা খান, শর্টকাট নিন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান এবং যতটা সহজে কাজ করা যায়, ফাঁকিবাজি বলে না, সেই দেখবেন কিছু ছেলে মেয়ে ফাঁকিবাজ আছে, হল ম্যানেজ করে, এনিহাও কালকের দিনে কাজ হয়ে যাবে, কথা বলা যাবে এবং শো অফ করতে পারেন। হেলথগুলো ভালো থাকছে, ইনভেস্ট হতে পারে, ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, বাট আমি বলবো খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট হবে না। বিজনেস ভালো হচ্ছে মিথুন স্যাটিসফ্যাকশান রয়েছে, তৃপ্তি রয়েছে, পরিতৃপ্তির জায়গা কালকের দিনে পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা দেখুন, জায়গাটা রয়েছে এবং হবেই বলতে পারি। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও তালগোলটা, ম্যাচিংটা যথেষ্ট ভালো, লাক সাথ দিচ্ছে।
প্রেম ঠিক আছে, বিদ্যা খুব ভালো নয়, মোটামুটি। আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক, সন্তান ঠিক আছে। কিন্তু বন্ধুরা, কাজে লাগানোর দিন, কালকের দিন কাজ করে নেওয়ার দিন, কর্মসিদ্ধি, কর্ম হাসিল করা এনেই হোক। পারবেন তো? আশা করছি পারবেন, ভালো রেজাল্ট হবে। মিথুন, কথা বলবেন, যেখানে যেখানে যেগুলো যেগুলো শো অফ করা যায় করবেন। মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র। কালকে কি বলবো আপনাদেরকে, যে যদি ঠিক মাপতে পারেন আপনি অনেকটা উপরে উঠবেন। এই জায়গা আদ্রা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনই শত্রু দমন, অনেককে বিট করা। কর্কট রাশি, খুব সাবধানে থাকার দিন। সর্বকার্যে বাধা, এটাই ঘটনা, এটাই প্রবলেমে কালকের দিনে 10টা 10 থেকে 12টা এটাই চলবে। অনেকটা কম সময় জানি, 2 ঘন্টাও নয়, বাট এটাই 1টা 7, 3টে 25 দেখে একদম লাইট কালারগুলোতে থাকবেন, 2-এ থাকবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। কোনো রকম রিস্কে যাবেন না, কোনো রকম রিস্কে যাবেন না। প্রবলেম অ্যারাইজ করবে, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, লোকের ঝামেলা, অহেতুক টেনশান, ফালতু বোঝা, সব মিলিয়ে আপনাকে কিন্তু ভোগাচ্ছে বা ভোগাবে, আমি বলতে পারি। তো কর্কট হলে কালকে প্রবলেম আছে, লাক সাথে নেই, অবাঞ্ছিত ঝামেলা, এই মিথুন আপনাকে চেপে ধরবে, এটা ঘটনা। তো হেলথ ভালো, ইনভেস্ট হবে না, প্যারেন্টসদের হেলথ ভালো, এবং ঠান্ডা মাথায় শুনুন, গুড লিসনার হন কালকের দিনে। হ্যাঁ, ভালো স্পিকার হওয়ার দরকার নেই, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এবং বিজনেসে কাস্টমার কি চাইছে বুঝবেন, কাস্টমারদেরকে সময় দেবেন। সে যদি 2 টাকারও মাল কিনতে আসে, তাকে গুরুত্ব সহযোগে দেবেন, কারণ দিন খারাপ, কাস্টমার কেটে যেতে পারে। তো কালকে সমস্যা রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলো, নানা রকম, নানাবিধ, নানাভাবে প্রতিবন্ধকতা বা জটিলতা আসতে পারে। যদিও কালকের দিন দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, খুব খারাপ নয়, কিন্তু বিশাল ভালোও হয়তো হচ্ছে না, এটা ঘটনা। তো দেখুন কালকের দিন কি হয়। বিদ্যাটা ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান নিয়ে অসুবিধা নেই। প্রতিবেশী, আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক মানুষজন, বন্ধুত্ব, একটু সাবধানে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে। তো সব মিলিয়ে আমি যখন কর্কটের মানুষ, আমাকে অনেক বেশি দেখে, আমাকে অনেকটা বুঝে বা অনেক বেশি সামলে সমঝে দেখে শুনে চললে আমার মনে হয় ভালো হবে, এবং অবাঞ্ছিত ঝামেলাগুলো থেকে দূরে থাকা, ঠান্ডা মাথায় চলা, এটাই নীতি হবে। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে কোনো কোনো ফাঁদ, প্রলোভনের জায়গায় পা দেবেন না। পুষ্যা নক্ষত্র, দৈব সাথে নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোককে সুযোগ দেবেন না, আপনার রেজাল্ট ভালো হবে। আপনি যখন অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনার রেজাল্ট বা আপনার ফল কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। পরের রাশির নাম সিংহ রাশি। কালকের দিন সিংহর কিন্তু স্টেবল দিন। ব্ল্যাক ব্যবহার করতে পারেন, সিংহ রাশি 2 ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9টা 40 থেকে প্রায় 12:30 বেস্ট টাইম, 1টা 15 অ্যাপ্রক্স 2টো 56, 3টে ধরুন দেখে ব্যবহার করছেন। কিন্তু সিংহ, বাবা, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ আপনাকে ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হচ্ছে, ভালো রকমভাবে খেয়াল রাখবেন বা নজর রাখবেন, এটা কিন্তু ঘটনা। ইনভেস্ট হবে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল একটু প্রবলেম দেবে, টাইম খাবে, সময় যাবে বা টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, পরিশ্রম রয়েছে, পরিশ্রম নেই যে তা বলবো না, কিন্তু আমি খাটবো, আমার যদি কাজ হয় তাহলে তো খাটনি ঠিক আছে। তো এই খাটনির দাম কালকের দিনে আদায় করে নিতে পারবেন। এবং শত্রুতা পেছনে লাগা, আপনি হাউস ওয়াইফ হলেও, যিনি যেখানে কাজ করছেন, যার যেটা ওয়ার্ক প্লেস বা কাজের জায়গা, তিনি সেখানে বেটার ফল। এবং কালকে বিজনেস, কথা বলা, এগোনো যাবে। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অথরিটিস বা ম্যানেজমেন্ট মোটামুটি সাপোর্ট করছেন, বাধ্য থাকবেন, ঘটনা এটা। এবং কালকে বিজনেসও ভালো চলছে, তো লাক সাথ দেবে। হ্যাঁ, ধৈর্য বাড়াতে হবে। কিছু ক্ষেত্রে পরিস্থিতিগুলো এগেনস্টে থাকতে পারে, কিছু ক্ষেত্রে বোঝা মনে হতে পারে বেশি, কথা এগোনো যায়, ইন্টারভিউ দেওয়া যায়, রেজাল্ট আসার চান্সেস রয়ে যাচ্ছে। সিংহ আগামীকালকে ভালো ফল হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু সাবধান। বাট বন্ধুরা, প্রবলেম বিদ্যা ভালো রকমভাবে, সন্তান সুখ ঠিক আছে, লিগাল ঠিক আছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পারিবারিক সম্পর্কগুলো আপনি কন্ট্রোলে রাখতে পারছেন। একটু ডমিনেটিং ব্যাপারটা নিয়ে আসতে হবে ক্ষেত্রে, কিন্তু ব্যাপারটা, জায়গাগুলো, পরিস্থিতিগুলো, মোট কথা বা মোটের ওপর বলতে পারি, আমি সিংহর মানুষ হলে এটা আমার কন্ট্রোলে বা আমার গ্রিপের মধ্যে থাকছে। মঘা নক্ষত্র, তাড়াহুড়োর দরকার নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানুষকে মাপবেন তবে তার সাথে মিশবেন।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা ক্লিয়ার করুন, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে অ্যাভারেজ একটা দিন বলতে পারি, মোটামুটি একটা চলছে বা চলবেই বলতে পারি। কালকের দিনে মোট কথা 9:50 থেকে 12:10 চলতে পারে। খেয়াল রাখবো কোনটা, প্রায় 1:05 থেকে 2:45, মানে 12:55 থেকে 2:45 দেখে ব্যবহার করছি। সবুজ চলবে কালকের দিনে, 8 চলবে কালকের দিনে, অবশ্যই আমরা শনিদেবকে ডাকবো। গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো হচ্ছে, বাচ্চাদের শরীর খেয়াল রাখবেন, ছোটগুলো, বাড়ির বাচ্চা, ছোট ছোট সদস্যগুলো, আপনার হেলথ ঠিক আছে, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট কিন্তু হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। এবার যেগুলো নেসেসারি জিনিস, প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে, তো সেগুলো কিনতেই হবে, তো এটা করতে পারেন, চলতে পারে। অ্যাভারেজ একটা দিন মোটামুটি চলুন, বেশি হেডেক নেবেন না, শো অফ করার দরকার নেই। কেউ উঠছে উঠুক, ভালো পাচ্ছে পাক, সবার যে সব দিন সব ক্ষেত্রে ভালো হয় বা আপনার দিন থাকে এটা নয়। আপনি কন্যার মানুষ হলে দেখে শুনে বুঝে চলুন, ইনক্লুডিং বিজনেস। আপনি হাউস ওয়াইফ হলো, একটা লোনলিনেস কিন্তু থেকে যাচ্ছে, একটা ফাঁকা স্পেস বা ফাঁকা জায়গা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে, এবং প্রপার স্যাটিসফ্যাকশান, খুব ভালো রেজাল্ট, অনেকটা পরিতৃপ্তি পাচ্ছেন না, এটা ঘটনা। তো মোটামুটি চলছে, কথা বলবেন, হয়তো গুরুত্ব দেওয়া হবে না, আপনি যে অ্যাপ্রোচটা করছেন রিজেকশান হচ্ছে, সিনিয়ররা হয়তো কিছু ক্ষেত্রে সাপোর্ট করছেন, এগুলো হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কগুলো ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, বাবা মার সাপোর্টটা পাবেন, ফ্যামিলির সাপোর্ট একটু কম। আপনি হাউস ওয়াইফ হলেও এই ফ্যামিলি বা পরিবার পরিজন, তাদের সাপোর্ট বা তাদের হেল্প, তাদের ঠিকঠাক মতো সাহায্য সান্নিধ্য, এটা হয়তো পাচ্ছেন না। যদিও লিগাল ঠিক আছে, বিদ্যা নিয়ে আমি এক্সপেক্ট করছি কালকের দিনে অসুবিধা খুব বেশি নেই, প্রবলেম নেই। তো দেখে চলার দিন, এবং নিজের ভুলগুলো রেকটিফিকেশান দরকার আছে কালকের দিনে, এটা ব্যাপার। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ইমোশন কন্ট্রোল করুন। হস্তা নক্ষত্র, কালকের দিনে আপনি চেষ্টা করবেন যতটা কাজ নিজের হাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কারোর ভরসায় থেকে লাভ নেই। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস, ডিলে হবে, সব ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, এটা ব্যাপার। দেখুন বন্ধুরা, আগামীকালকের দিন কন্যা মোটামুটি চলছে, এটাই বলছি। নেক্সট রাশি তুলা, খুব ভালো একটা দিন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, আগ্রাসন দেখানো উচিত। ব্লু 9 শনিদেব, 9:40 12:30 মাঝের সময়টা, 1:13 2:50 দেখে ব্যবহার করছি। শরীর ভালো হবে, ক্যাশ ফ্লো বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে, কোনো জায়গা থেকে টাকা পাওয়া, টাকা প্রাপ্তি, এগুলো হতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, অফিস, সেটা যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল হোক, খুব সাবধানে গুছিয়ে, এবং যতটা ধরুন আপনি হয়তো কোনো গাড়ি নিয়ে একটা ট্যুরে যাচ্ছেন, তো গাড়ির স্টেপনিটা চেক করে নিন, কাগজপত্রগুলো চেক করে নিন, গাড়ি এবং খাবারগুলো ঠিকঠাক নিয়েছেন কিনা, মানি ব্যাগটা, যেগুলো দেখার এগুলো দেখে নিতে হবে। বন্ধুরা, ক্যালকুলেটেড রিস্ক কিন্তু নেওয়া যায়, কর্তৃত্ব কিন্তু করা যায়, এবং চাপ দিয়ে কাজ করিয়ে নিতে হবে। শুধু করিয়ে নেবো মানে কি, লোকে খাটবে আমি বসে থাকবো না, সবাই মিলে খাটবো, রেজাল্টটা ভালো হবে কালকের দিন। তো বন্ধুরা, এটা ঘটনা যে আমারও হবে, ওরও হবে, ও আমার সাথে রয়েছে, আমার সাথে থাকার জন্য হবে। একটা টিম ধরুন খেলছে, সব প্লেয়ার তো রোজ খেলে না, একজন সেঞ্চুরি করে দিল, টিম জিতে গেল, তো নাম টিমের হলো। তো এই জায়গাটা কালকে তুলা রাশির টিম গেম যথেষ্ট ভালো, এবং তুলা রাশির পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ হাবভাব এবং পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো বন্ধুরা দেখুন, ব্যবসা মোটামুটি চলছে, এফর্ট অনুযায়ী বা যে লেবার আমি দিচ্ছি সেই রেজাল্ট আসাটা হয়তো একটু চাপের। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ঠিক আছে, পরিবারের সাথে সমঝোতা করে চলতে হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল ব্যাপার স্যাপারগুলো, আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, কালকের দিনে একটু দেখে, জাস্ট একটু দেখে, বাস এটাই কথা। তো তুলা রাশি চিত্রা, কথা বলার দিন। তুলা রাশি সাথী নক্ষত্র, সাথী, কন্ট্যাক্টস বিল্ড এবং লোকজনদের সাথে পরিচিতি এবং খোঁজ খবর নেওয়া, কন্ট্যাক্টসগুলোকে তৈরি করা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষের হাবভাব মাপবেন একটু, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, চেনা জানা, যাদের সাথে ওঠা বসা, হাবভাবগুলো একটু মাপবেন, দরকার আছে। নেক্সট রাশি বৃশ্চিক, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা, হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। 6 চলছে কালকের দিনে, অবশ্যই আমরা কাকে ডাকছি জানি, শনিদেবকে ডাকছি।
10টা 4 থেকে 12টা 25 এটাই সময়। 1:45 থেকে 3টে পুরোটা সাবধানে থাকবেন। ভীষণ রকমভাবে মেন্টাল প্রেসার ক্রিয়েট হতে পারে আপনার ওপর, আপনাকে, এবং কোনো না কোনোভাবে অ্যান্টি গ্রুপ, শত্রুতা, পেছনে লাগা, ট্র্যাপে ফেলার চেষ্টা করা, এগুলো কিন্তু হতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন কালকের দিনে। শনিদেবকে ডাকবেন, ভীষণ মাত্রায় অ্যালার্ট থাকবেন, এবং নিজের যেটা সেফ জোন, কমফর্ট জোন, ইভেন ইনক্লুডিং বিজনেস, আপনি হাউসওয়াইফ হলেও কমফর্ট জোনে থাকুন। যে ধরুন ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হবে, লোকে কিন্তু খুঁত ধরার জন্য বসে আছে, তো যে তরকারিটা আপনি বেস্ট রাঁধতে পারেন সেটা অ্যাপ্রোচ করুন, যে চোখ বন্ধ করে এটা আমি রেঁধে দিতে পারি, এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন কালকের দিনে, বা কালকের দিনে চলার ক্ষেত্রে আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতি করলে, তো এটা একটু দেখতে হবে, এটা একটু দেখে চলতে হবে। বৃশ্চিক হলে ইভেন বিজনেসও খুব ভালো স্যাটিসফ্যাকশান সাকসেস আসছে তা নয়, ইনভেস্টমেন্টে যাব না, ছোটোখাটো ট্যুরগুলো চলতে পারে। দাম্পত্য মোটামুটি চলছে, খারাপ নয়, ভালো, পাশে পাবেন, প্রেম ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, পরিবার পরিজন, পরিবারের মানুষজন, কাছের মানুষজনগুলো, তাদের সাপোর্ট, তাদের হেল্প, তাদের মেন্টাল সাপোর্ট নেই। বিদ্যা ভালো, লিগাল এক্সপেক্টেড, যে আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এটা বেটার রেজাল্ট দেবে, তবে বাবা মার সান্নিধ্য পেতে পারেন। তো মুখ বুঝে থাকুন, দেখে শুনে চলুন কালকের দিনে, এবং বড় রিস্ক নেওয়ার দরকার নেই, শত্রুরা কিন্তু ভীষণ মাত্রা অ্যাক্টিভ। এবং সবচেয়ে বড় কথা কি করতে পারে দেখুন, ধরুন এই খাতাটা আমি লিখলাম, একজন নিয়ে গিয়ে শো করছে যে না ভাই এটা তো আমি লিখেছি, এই জায়গাটা তো সব মিলিয়ে এটা চাপ রয়েছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকে কথার জাল বুনবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা। বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিক জ্যেষ্ঠা অবশ্যই বৃশ্চিকেই হয়। আগামীকালকে এমন কোনো কথা বলবেন না যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনার ঘাটে দায়িত্ব নেবেন না, এই জায়গাগুলোকে একটু দেখে নিন আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো এটা লক্ষ্য রাখতে হবে। ধনু রাশি হলে সবুজই ব্যবহার করবেন, ডিপ হালকা যে কোনো সবুজ। কালকের দিনে 8 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 9টা 40 অ্যাপ্রক্স এখান থেকে 12টা 25 শুভ কালকের জন্য। একটা ওই 10-12 বলছি, একটা 10, 2টো 40 দেখে অ্যাভারেজ দিন, ধীরে সুস্থে চলুন, টার্গেট কিছু সেট করুন, কিছু টার্গেট আমি মাথার মধ্যে সেট করেছি বা ছকেছি, সেগুলোকে অ্যাপ্লাই করুন। ভ্রম বারবার চেঞ্জ করা যাবে না। আমি ঠিক করেছি আমি এই পেনটা দিয়ে লিখবো, এইটা দিয়েই আমি লিখছি, আমাকে 1 লাখ টাকা দামের পেন দিক, আমার দরকার নেই, এটাতে তো লেখা পড়ে। এই জায়গাটা বুঝতে হবে, একদম ধীরে সুস্থে মাইন্ড সেট করা, নিজেকে বিজি শো করা, বেশি জনের সাথে ইনভলভমেন্ট রাখার দরকার নেই। কিছু ক্ষেত্রে হবে বেশি জনের সাথে ইনভলভমেন্ট রাখলে, যে যার মতো আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আপনাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে, এটা কিন্তু ঘটনা। আপনি হাউস ওয়াইফ হলো, তো একটু নিজের মতো থাকুন, যেটুকু কথা বলতে হয় বলুন, বাস এইটুকু, হালকা চালে চলুন, ধীরে মানে ধীরে সুস্থে মোটামুটিভাবে চলুন, এটা বেটার কালকের দিনে আপনি ধনুর মানুষ হলে। দেখুন বন্ধুরা, প্রথমে বলি শরীরগুলো ভালো থাকছে, পরিবারের শরীরও খুব একটা খারাপ নয়, ছোটোগুলোর শরীর, আপনার সন্তান সুখে বাধা, সন্তানের শরীর নিয়ে প্রবলেম, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল কিন্তু বেগ দেবে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, ফ্লাইং কাস্টমার বাড়তে পারে, হ্যাঁ সবাইকার চলবে না, কিন্তু বেশিরভাগ চলবে, কালকে বিজনেস চলবে। দাম্পত্য ভালো হচ্ছে, ভালো বলবো না, মোটামুটি বলবো, প্রেম ভালো হচ্ছে, প্রেমটা ভালোই বলছি। সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে ট্রেস বা চাপের মধ্যে থাকা, বা একটা টেনশনের মধ্যে কাজ করা, টেনশন কাজ করছে সন্তান নিয়ে, এটা হতে পারে। লিগাল ব্যাপার স্যাপার খুব বেশি জড়ানোর দরকার নেই, এবং এমন কোনো কাজ যেন না হয় যেখানে লিগাল প্রবলেম আসতে পারে। তবে এডুকেশন যথেষ্ট ভালো, স্টুডেন্টরা, পড়াশোনা করা ছেলে মেয়েগুলো, মানুষগুলো যথেষ্ট ভালো। তো এটা ঘটনা। আপনি যখন আগামীকালকের দিনে ধনুর জাতক বা জাতিকা, তো ধনু মূলা নক্ষত্র, মানে আপনি ধনু মূলা নক্ষত্র, মূলার ক্ষেত্রে একটু পারিবারিক অশান্তি, এবং কি বলুন তো, ধনুর এটা হবে আপনি সব ব্যাপারে থাকতে পারবেন না, মাথা গলিয়ে ফেলবেন। ধরুন আমি গান করতে জানি, হ্যাঁ, ধরুন কীরকম ব্যাপার একটা বলি, আমি ধরুন খুব ভালো গান জানি, একজন গান করছে, আমি শুনতে পাচ্ছি ভুল করছে, আমি তো চুপ থাকতে পারবো না, এই তোমার এটা ভুল হচ্ছে, ব্যাস এইটা প্রবলেমের উদাহরণগুলো না চেষ্টা করি যে একটু জীবন থেকে তুলে ধরা, তাতে মানুষের বুঝতে সুবিধা হয়।
পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু কিন্তু রয়েছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে, আমি যখন উত্তরাছাড়া বা উত্তরাছাড়া নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে খুব বেশি মানসিক তৃপ্তি বা শান্তি কোনো দিক থেকে পাবেন না, এটা কিন্তু ঘটনা, এটা লক্ষ্য রাখবেন। তো ধনুর পর আসে মকর রাশি। ভীষণ ভালো একটা দিন, খুব ভালো একটা দিন। মনের ইচ্ছা, ড্রিম, ডিজায়ার ফুলফিল হবে এবং নিজের মতো করে কাজ করতে পারবেন। দেখুন, মাইন্ড ফ্রিকেল রয়েছে, স্ট্রেস রয়েছে, টেনশন রয়েছে, কনফিডেন্স পাচ্ছেন না, কালকের দিনে পাবেন। এবং এমন কিছু ইনসিডেন্ট, এমন কিছু ঘটনা ঘটতে পারে, দিন ভালো হয়ে গেল। এই জায়গাটা বা ভালো খবর, ভালো কিছু নিউজ বা এটা, তো কালকের দিন মকরকে কিন্তু আমি এক্সপেক্ট করব ভালো রেজাল্ট হচ্ছে। ব্লু ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, অবশ্যই শনিদেবকে ডাকছেন। কালকের দিনে মোটামুটি মোটামুটি বলছি, 9:40-42 থেকে শুরু হোক, 1:45 পর্যন্ত, 1:10, 2:35 জাস্ট দেখে ব্যবহার করুন। শরীরটা সাথ দিতে পারে, প্যারেন্টসদের শরীর একটু ভোগাবে, বাচ্চার শরীর ঠিক আছে। ফাইন্যান্স অ্যাভারেজ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, ভ্রমণাদি বিষয় কালকের দিনে মোটামুটি রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্রে যেটা আপনার কর্ম, এবং স্টুডেন্টদের কর্ম কি, পড়াশোনা, হাউসওয়াইফ, রান্না বা সংসারের দায়িত্ব, তিনি সেই কর্মটা খুব ভালোভাবে পালন করছেন, দায়িত্ব নিতে পারছেন, পজিটিভ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, দেখুন, দুরকমভাবে কাজ হয়, একটা হচ্ছে জোর করে, একটা হচ্ছে আনন্দ করে, খুশিতে আনন্দ করে কাজ হচ্ছে। দেখুন, বিজনেসও ভালো চলবে। তো মনের ফ্লো, ভাইব্রেশন, ফিল পজিটিভ থাকছে এবং এই জায়গাটা কালকের দিনে পাবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, পারবেন তো, করবেন তো, করুন, কালকের দিনে কাজে লাগান, ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট অবশ্যই হবে। প্রেম এবং বন্ধুত্ব ভালো, দাম্পত্য ভালো নয়, পরিবারকে খুশি রাখার জায়গা, পরিবারের সম্পর্কগুলো ঠিকঠাক রাখার জায়গা চলতে পারে এবং একটা ভালো কনফিডেন্স পাচ্ছেন। এত ভালো কথা হজম হবে তো, দেখুন হজম হয় কি না, তবে বিদ্যা ভালো হচ্ছে। লিগাল একটু ভোগাতে পারে, প্রবলেম থেকে দূরে থাকবেন, এটুকু করুন। সন্তান নিয়ে অসুবিধার জায়গা বা অসুবিধা হওয়ার মতো ব্যাপার কিন্তু আগামীকালকের দিনে মকরের ক্ষেত্রে নেই। তো মকর উত্তরা ছাড়া কনসেন্ট্রেশন বাড়ান। মকর শ্রবণা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, হাইপার হয়ে যাওয়া। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চাতুরি দরকার আছে। কুম্ভ, কালকের দিনে গড়পড়তা এবং নর্মাল একটা দিন হতে চলেছে। বেশি ভালো মানুষই হয়তো দাম দিতে হতে পারে। সবুজ ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। 9:55 থেকে 12:15 এটাই সময়। 1:45 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। বিশাল কিছু হবে না এবং যে লেবার আমি দেবো সেই লেবার, তার দাম পাওয়া শক্ত। এই জায়গাটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায় কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্টে চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ভালো মানুষ, ভালো বন্ধুত্ব বা লোকের হেল্প করতে যাওয়া, এগুলো অ্যাকচুয়ালি কালকের দিনে আপনাকে প্রবলেমে ফেলে দেবে বা আপনার প্রবলেমগুলোকে কালকের দিনে বাড়িয়ে দেবে। সমস্যার জায়গা এটা বন্ধুরা। তো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই জায়গা বা এই দিকটা দয়া করে একটু লক্ষ্য রাখবেন। আপ টু দ্য মার্ক, খুব ভালো স্যাটিসফ্যাকশান, খুব ভালো তৃপ্তি দিচ্ছে না, মোটামুটি চলতে হবে। চাপ নিলে চাপ বাড়বে। বিজনেস মোটামুটি চলছে এবং হাউসওয়াইফ হলে যতই ভালো করতে যান, ভালো চান, উপকার করতে চান, সেই জায়গা, সেই দাম হয়তো পাবেন না। তো চালিয়ে নিন, বেশি চাপ নেওয়ার দরকার নেই, স্ট্রেস নেওয়ার দরকার নেই। হ্যাঁ, লোকে চাপানোর চেষ্টা করবে, ফ্রি সার্ভিস নেওয়ার চেষ্টা করবে, এটা একটু দেখবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, ফ্যামিলি, আত্মীয় স্বজন বা কাছের মানুষজন, এনাদের থেকে সাবধান। সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। পরিবেশ, পরিস্থিতি এবং সুযোগ সন্ধানী মানুষজন, উল্টোপাল্টা লোকজন আপনার চারিদিকে বা চারপাশে ঘুরপাক খাচ্ছেন, এটা ঘটনা। তো কুম্ভ একটু দেখে। মকর খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু কুম্ভ কালকের দিনে জুৎসই হচ্ছে না, পরিতৃপ্তির জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, এটাই প্রবলেমের। ধনিষ্ঠা, কুম্ভ রাশি, মেপে কথা বলুন। শতবিশা নক্ষত্র, তাড়াহুড়োর দরকার নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকজনের কথাবার্তা গা জ্বালিয়ে দেবে, এটাই প্রবলেমের। এমন কথাবার্তা, এমন থ্রোয়িং বা এমন কিছু হাবভাব, আচার আচরণ দেখাবে না, গা জ্বলবে। তো এটা একটু দেখে। মিন ভালো রেজাল্ট হবে। শর্টকাট নেওয়া, কথাবার্তা বলা, ডিল করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা ব্ল্যাক,
8 টার্গেট সেট করা, টার্গেট রিচ করা কালকের দিনে। তো মাথা ঠিক করুন, আজকে রাত্রিরে শোয়ার আগে ভাবুন কালকে এগুলো আমি চাই, ব্যাস সেগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন। একটা 13 থেকে 2:40 দেখে ব্ল্যাক ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ ভালো, বাদ বাকি জনদের শরীর ভালো। আরে কিসের টেনশন, ঝাড়ুন তো কালকে স্ট্রেস বা টেনশন, রিচ হয়ে যাবে। শর্টকাট নেবেন, ট্রাই করে দেখি, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে দেখি কর্মক্ষেত্রে। আমি ওই লোকটাকে খুব ভয় পাই কাজের জায়গায়। কালকে সামনে যান, কথা বলুন, দেখুন আপনাকে বিট করার কালকে জায়গা নেই। ইভেন বিজনেস অনেকের থেকে ভালো করছে, শুধু যে জোরটা ভেঙে গেছে সেটাকে নিয়ে আসুন এবং ঠিকঠাক চলুন। কালকের দিন দৃঢ় চেতা, দৃঢ় মানসিকতা হলে এক্সিলেন্ট রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর ভালো হচ্ছে, ক্যাশ একটু বেরোতে পারে, টাকা পয়সার একটু সমস্যা তৈরি হতে পারে, বাস এইটুকু। ইভেন পরিবারের গোলযোগ, রাস্তাঘাটে কোনো গোলযোগ, পারিবারিক কোনো অশান্তি ক্লিয়ার করবেন, নিজের স্বার্থের জায়গাটা দেখবেন। কারোর ব্যাপারে থাকার বন্ধুত্ব খুব ভালো রেজাল্ট দেবে না। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো, প্যারেন্টস ভাই বোন ওভারঅল ভালো। এবং আমি মনে করি একলা থাকার কালকে দরকার নেই, সকলের সাথে থাকুন, পরিবার আত্মীয় স্বজন। তাতে কি বলুন তো, অনেক সময় তো মীন রাশির এমনিতেই সাথে চলছে, টেনশন চলছে, স্ট্রেস চলছে, তো একটা ভেঙে পড়ার ব্যাপার থেকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন, এটাই ফ্যাক্ট, এটাই ব্যাপার। তো বিদ্যা অ্যাভারেজ, আইন ভালো, সন্তান ঠিক আছে বা ঠিক আছেন, অসুবিধা নেই, আপনি মিনের জাতক বা জাতিকা। তো বন্ধুরা চলুন, ভালো হবে, অবশ্যই ভালো হবে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যখন মানুষ, আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে ক্রিয়েটিভিটি দেখান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে লেগে থাকুন, যত শক্ত কাজ হোক লেগে থাকুন, রেজাল্ট এসে যাবে। রেবতী নক্ষত্র, চেষ্টা করুন ওপর মহলের সাথে কথা বলার, এবং কোনো পরিস্থিতিতে কালকে মীন রাশি ঘাবড়ে যাবেন না, এটুকু ফলো করুন, বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকে রাশি ফল বন্ধুরা। আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে বা চলার জায়গায় সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।